হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট। তো আপনারা জানেন যারা ইউটিউবিং শুরু করেছেন কিংবা অনেকে হয়তো দেখেছেন যে অনেক ইউটিউবার আছে কিংবা ফেসবুকে কন্টেন্ট দেয় যে একটা সময় তাদের খুব ভালো ইনকাম হয় কিংবা খুব ভালো ভিউ হয়, আবার হঠাৎ করে ইনকাম কিংবা ভিউ দুইটাই ড্রপ করে, অর্থাৎ কমে যায়। তো এইটা কেন হয়, সেই জিনিসটার সিক্রেট এবং এইটা যেন আপনার ক্ষেত্রে না হয় সেই জিনিসটার সলিউশন, এই দুইটা নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো। এবং শুধু কথা বলবো না, আমি আপনাদেরকে দেখাবো যে এইটার আসলে সলিউশন কী। আমরা ইউটিউবে যাই, যেহেতু ইউটিউব নিয়ে কথা বলতেছি সেক্ষেত্রে আমরা ইউটিউবে আসলাম। তো ইউটিউবে আসার পর আপনারা দেখবেন এই ফিড কিংবা এই স্ক্রিনে অনেক ভিডিও আসছে যেগুলো আমার ব্রাউজার ইন্টারেস্ট থেকে, অর্থাৎ আমি যে ধরনের ভিডিও বেশি দেখি সেই ধরনের ভিডিও কিন্তু আমার সামনে আসছে। যেমন আমি নিউজ বেশি দেখি, এগ্রিকালচার রিলেটেড ভিডিও দেখি, তারপর মাঝে মাঝে গান শুনি। সো সব কিছু মিলিয়ে কিন্তু আমি যে ধরনের ইউজার, আমার বিহেভিয়ারের উপর বেস করে কিন্তু এখানে ভিডিও আসছে। সো এই ভিডিওগুলো ইউজার বিহেভিয়ার হিসাবে আসে। কিন্তু আরেকটা ভিডিও আছে কিংবা আরেক ধরনের ভিডিও আছে, যেমন হাউ টু মেক Shopify app with Claude AI। সো এখন যে জিনিসটা আমি এখানে লিখছি যে Shopify অ্যাপ কীভাবে Claude AI দিয়ে বানাতে হয়, এটা নিয়ে আমি সার্চ করলাম, কারণ আমি এই জিনিসটা শিখতে চাই। এবং এই ধরনের কুয়েশনের চাহিদা প্রচুর আছে, অর্থাৎ এই রকম কুয়েশন গুগল কিংবা ইউটিউবে প্রচুর পরিমাণে করা হয় যে কিভাবে Shopify অ্যাপস ডেভেলপ করা যায় কিংবা Claude দিয়ে Shopify অ্যাপস বানানো যায়। সো এই ধরনের কোয়েশন কিন্তু ডাইরেক্টলি আমার ব্রাউজারের সামনে আসবে না, অর্থাৎ এই ধরনের কোয়েশন রিলেটেড ভিডিও আমি কেমনটা চাই তার উপর বেস করে এই ধরনের ভিডিও সামনে আসবে। তো এই যে মানুষ খুঁজে এবং এইটা প্রচুর পরিমাণে এবং এটা সবসময় খুঁজে, এই জিনিসগুলো মূলত এভারগ্রিন কন্টেন্ট। যেমন আমি আমার ইংলিশ চ্যানেলে শপিফাই নিয়ে ভিডিও বানানো শুরু করেছিলাম এবং স্টিল নাও শপিফাই যেহেতু এটা বর্তমানে ট্রেন্ডিং, অতীতেও ছিল এবং ফিউচারেও ট্রেন্ডিং থাকবে। তারা এআইয়ের সাথে ফুলি অ্যাডাপ্টেড, তাদের নিজস্ব সাইট ক্লিক নামে একটা এআই ফিচার আছে, অর্থাৎ তারা এআই যতই আপডেট হোক তারা তাদেরকে ওইভাবে আপডেট করে ফেলছে এবং ফিউচারে তাদের ডিমান্ড কমার কোনো চান্স নাই। সো সেই ক্ষেত্রে শপিফাই নিয়ে মানুষ ইন ফিউচারও সার্চ করবে এবং শপিফাই নিয়ে টিউটোরিয়াল সামনে আসবেই, অর্থাৎ চাহিদা থাকবেই। শপিফাই টিউটোরিয়ালস, আমি আমার চ্যানেলে ডাইরেক্টলি আমার নামটা দিয়ে দিলাম যেন প্রথম ক্লিকেই চলে আসে। সো আমি এটা দেওয়ার পর এখানে অনেক ভিডিও দেখবেন, আমার অনেক ভিডিও চলে আসছে শপিফাই রিলেটেড। ওকে, সো এই যে শপিফাই রিলেটেড ভিডিও দিলাম, এইগুলো হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট, অর্থাৎ এই ধরনের কন্টেন্টের চাহিদা সব সময় থাকবে এবং এই ধরনের কন্টেন্ট আসলে কোনো সময় চাহিদা ডাউন হবে না। এবং যেহেতু কন্টেন্টের চাহিদা সবসময় থাকবে সেই ক্ষেত্রে এইটা এভারগ্রিন এবং আমি রেগুলার ভিউ পাবো। তারপর আরেকটা কন্টেন্ট হইতে পারে এভারগ্রিন কন্টেন্টের একটা এক্সাম্পল, সেটা হচ্ছে যে আমি বাংলায় লিখি, বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ আনার উপায়। এই যে এটা হচ্ছে একটা এভারগ্রিন কন্টেন্ট, অর্থাৎ বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ আনার যে বিষয়টা, এটা সব সময় চাহিদা থাকবে। অর্থাৎ পৃথিবীতে যতদিন আসলে পৃথিবী থাকবে ততদিন মানুষ তাদের সন্তানদের নিয়ে এই জিনিসটাতে কনসার্ন থাকবে কিংবা মনোযোগ দিবে যে আসলে তাদের পড়াশোনায় কীভাবে মনোযোগ নিয়ে আসা যায়। এখন তো আবার মোবাইল এডিক্টেডের একটা বিষয় চলে আসছে। তো এইগুলো হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট। যেমন এই যে আমি এটা নিয়ে সার্চ করার পর আমাদের নিজেদের একটা ভিডিও এখানে চলে আসছে, এটা খুবই পজিটিভ, ফাইজানের পড়ালেখা, দেখেন এটা 1K ভিউ হয়েছে। এটা হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট, আমি খুবই পজিটিভ যে আমাদের ভিডিও এখানে সার্চে আসছে। তো এইগুলো হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট, এগুলো সবসময় থাকবে। তারপর আরেকটা হইতে পারে প্রাকৃতিক উপায়ে, যেমন মুখের ব্রণ সরানো, ফেসের গ্লো বাড়ানো কিংবা বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো সবসময় মানুষের থাকে কিংবা মানুষ সবসময় যে জিনিসগুলো নিয়ে খুঁজে, সেগুলো এভারগ্রিন কন্টেন্ট। তো এভারগ্রিন কন্টেন্টের কেন কাজ করবেন কিংবা গুরুত্বপূর্ণ কেন কিংবা চাহিদা বেশি কেন, আপনি নর্মালি যে কোনো টপিক্স নিয়ে ভিডিও বানাইতে পারেন। যেমন রাইট নাও ওয়ার্ল্ড কাপ শেষ হইল,
একটা সময় ওয়ার্ল্ড কাপ, গত মাসে ওয়ার্ল্ড কাপ নিয়ে প্রচুর সার্চ হইতো, প্রচুর ট্রেন্ডিং ছিল, যেমন আজকে কার খেলা, কোন দল খেলবে, ওই দলের প্লেয়ারদের পারফরমেন্স, হিস্টোরি, তারপর বিভিন্ন স্কিল, এইগুলো নিয়ে আলোচনা হইতো, ভিডিও আসতো। বাট এখন কিন্তু এইরকম হয় না। কেন হয় না? ওয়ার্ল্ড কাপ চলে গেছে, এটা এভারগ্রিন না, এটা হচ্ছে সিজনাল কন্টেন্ট। কিন্তু যারা এভারগ্রিন কন্টেন্ট নিয়ে কাজ করে দেখা যায় যে তাদের ভিডিও কিন্তু অন অ্যাভারেজ ভিউ হইতেছে। আবার যারা ট্রেন্ডিং টপিকস নিয়ে কাজ করে, অর্থাৎ হঠাৎ করে প্রচুর ভিউ চলে আসবে এইরকম বিষয় নিয়ে কাজ করে, তাদের কিন্তু একটা সময় ভিউ আসে, বাট একটা সময় তাদের চ্যানেল কিংবা পেজ ড্রপ করে। তো এভারগ্রিন কন্টেন্ট নিয়ে কাজ করার সুবিধা এইটাই, যেমনটা আমি আমার ইংলিশ চ্যানেল করছিলাম, শপিফাই নিয়ে স্টিল নাও ভিডিও দিতেছি, এবং এখান থেকে আমার এখন পর্যন্ত ইনকাম আসতেছে। এবং আপনারা যারা আমাদের 90 দিনে ইউটিউব থেকে ইনকাম করার প্লেলিস্টটা দেখতেছেন, ওইখানে দেখেছেন যে কীভাবে আমি মাত্র একটা ইংলিশ চ্যানেল থেকে প্রায় 30 লক্ষ টাকার মতো ইনকাম করছি। সো এটা আসলে খুবই ইমপ্রেসিভ একটা বিষয়। তো আমি এই জন্য এভারগ্রিন কন্টেন্টে বেশি কাজ করতে বেশি পছন্দ করি, কারণ এভারগ্রিন কন্টেন্ট আমাকে সবসময় প্রফিট দেয়। তো আশা করি বুঝতেই পারতেছেন এভারগ্রিন কন্টেন্ট কি, কেন এভারগ্রিন কন্টেন্ট নিয়ে কাজ করবেন এবং এটার বেনিফিট কী। তো সাথেই থাকুন, ইউটিউব থেকে ইনকাম করার রিলেটেড আরও অনেক কিছু জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমাদের এখানে অনেক কোর্স আছে, অনেক রিসোর্স আছে, সেগুলো ইউটিউব থেকে ফ্রিতে দেখতে পারবেন। সো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।